وأكرمنا بالإيمان فأفضل الصلاة وأتم التسليم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আসাতেজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সমাগত প্রাণপ্রিয় দ্বীনি ছাত্র ভাইয়েরা, আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সিরাতের আলোচনা বলতে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মজীবন কিংবা তার দাওয়াত কিংবা তার মাদানী যুগ নয়, বরং এটি তার জীবনের পুরো ধারা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপে উম্মতের জন্য শিক্ষা আছে। আর তার এই মহৎ জীবনের অনন্য অধ্যায় হল মসজিদে আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এক রাতে মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যায় এবং সেখানে তিনি সকল সমবেত নবীদের নামাজের ইমামতি করিয়ে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত হয়। গোটা মক্কা জীবনে তিনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন এবং এটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল জন্মের পর থেকে যে ঘর তথা কাবাকে দেখে বড় হয়েছেন, তিনি যে ঘরকে নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন, যেই ঘর যে পবিত্র কাবা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম দ্বারা নির্মিত হয় এবং যে ঘরের খাদেম ছিলেন তারই পূর্বপুরুষেরা প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু আশ্চর্যজনক ভাবে গোটা মক্কা জীবনে আল্লাহ তার হাবিবকে সেই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করার নির্দেশ দেননি, বরং হুকুম ছিল তিনি যেন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেন। এবং আল্লাহ পাক তো চাইলে তার প্রিয় হাবিবকে মেরাজের রাতে সরাসরি মক্কা থেকে ঊর্ধ্ব জগতে নিয়ে যেতে পারতেন, কিন্তু না, তিনি প্রথমে তার হাবিবকে পবিত্র ভূমি বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছিলেন। উলামায়ে কেরামরা এর কারণ বর্ণনা করতে গিয়ে বলেন যে এর মধ্যে নিদর্শন ছিল আল্লাহ পাক এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যেন মুসলমানদের অন্তরে এই ভূমির গুরুত্ব স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। এবং যেহেতু এটাই ছিল পূর্ববর্তী আম্বিয়া কেরামের কেন্দ্রস্থল, কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হলো, দুঃখজনক বাস্তবতা হলো, মুসলমানদের তৃতীয় পবিত্রতম এই জায়গা আজকে ইহুদিবাদীদের দখলে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই ব্যথা অনুভব করা উচিত যে ভূমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণায় ধন্য হয়েছে, যেটা মুসলমানদের প্রথম কিবলা, যেটা অসংখ্য নবীদের পুণ্যভূমি, সেটা আজ ইহুদিবাদী জায়নিস্টদের দখলে। এবং প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই পবিত্র ভূমিকে স্বাধীন করার স্বপ্ন বুকে লালন করা দরকার। আমরা জানি মুসলমানদের কাছে তিনটি শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম প্রধান হলো মক্কাতুল মুকাররমা। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 1400 বছরের বেশি সময় ধরে মক্কা মুসলিমদের হাতে আছে, কিন্তু দ্বিতীয় পবিত্রতম যে জায়গা, এটিও 1400 বছরের বেশি সময় ধরে মুসলমানদের কাছে আছে। কিন্তু তৃতীয় পবিত্রতম যে জায়গা মসজিদ আল আকসা, এটি মানব ইতিহাসের সবচেয়ে বিরোধপূর্ণ একটি জায়গা। এটি এমন একটি জায়গা যেটা নিয়ে বারবার দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, বিপ্লব হয়ে আসছে। বাইতুল মাকদিসকে ঘিরে 200 বছর পর্যন্ত পর্যায়ক্রমে ক্রুসেড হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। সম্মানিত উপস্থিতি, বাইতুল মাকদিস কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটাকে নিয়ে আমাদের ভাবতে হবে, কেন এটাকে বিজয় করার স্বপ্ন আমাদের বুকে লালন করা দরকার? এর উত্তর খুব স্পষ্ট, কারণ এটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা। এটি সেই জায়গা যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। এটি অসংখ্য নবীদের পুণ্যভূমি। এটাই সেই জায়গা যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন। এটাই সেই জায়গা যেখানে লূত আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিল। এটাই সেই জায়গা যেটা দাউদ আলাইহিস সালামের দারুল খিলাফা ছিল। এটাই সেই জায়গা যেখানে সুলাইমান আলাইহিস সালামের 40 বছরের সে অপ্রতিদ্বন্দ্বী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তারা উভয়জনে এখান থেকে গোটা বিশ্ব থেকে শাসন করেছেন। এখানেই জাকারিয়া আলাইহিস সালামের মেহরাব ছিল, এখানেই মারিয়াম আলাইহিস সালামের মেহরাব ছিল, এখানেই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এমনকি এখানেই দাজ্জালকে হত্যা করা হবে। রিওয়ায়াতের মধ্যে এসেছে এই জায়গাতেই কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। স্বাধীন করা এটা 1-2 দিনের ব্যাপার নয়, এটা 1-2 মাসের ব্যাপার নয়, এটা একটা প্রজন্মের ব্যাপার। সুতরাং আমাদের সে প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্ম এই বিজয়টা ছিনিয়ে আনবে। এবং আমার বিশ্বাস সে প্রজন্ম তৈরি হচ্ছে। আমার বিশ্বাস সে নতুন যুগের সালাহুদ্দিন আইয়ুবীরা তৈরি হচ্ছে। পৃথিবীর কোন পরাশক্তি, কোন সাম্রাজ্যবাদী শক্তি, কোন ইহুদিবাদী জায়নিস্ট, না আমেরিকা, না রাশিয়া, পৃথিবীর কোন কুফারি সেনাবাহিনী নতুন যুগের সে সেনাবাহিনীকে, নতুন যুগের সে সালাহুদ্দিন আইয়ুবীকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ আমি পরিশেষে বলবো, আমরা আমাদের এক একটা ভাইয়ের রক্তের বদলা নিবই নেব, আমরা আমাদের এক একটা বোনের ইজ্জতের হিসাব নিবই নেব। আমরা বেঁচে থাকি আর না থাকি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের আগামী প্রজন্মেরা তাদের কলিজার উপরে দাঁড়িয়ে বাইতুল মাকদিসকে বিজয় করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।